আজ ৩১শে মে সন্ধ্যা ৬টার দিকে এয়ারআস্ট্রা এয়ারলাইন্সের যে এটিআর 72-600 অবতরণ করেছে, যেটি সম্প্রতি তুলুস থেকে আনা হয়, ব্র্যান্ড নিউ এটিআর 72-600, সেটার ব্যাপারে একটু বিস্তারিত বলবো। আপনারা ইতিমধ্যেও জানিয়েছেন যে এটিআর 72-600 সার্ভিস সিলিং হচ্ছে 25,000 ফিট। এটা 25,000 ফিটেও বেশি উচ্চতা উঠবে না। সেটা তুলুস থেকে যাত্রা শুরু করে আপনার সন্ধ্যা 6টা 6 মিনিটে। এটা তুলুস থেকে কায়রোতে জন্য এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্লাইটের 24-এ এটা আস্তে আস্তে এগুচ্ছে। তারপরে কায়রোতে অবতরণ করলো। কায়রোতে অবতরণ করেছে রাত্র 1টায়। 6 ঘন্টা 54 মিনিট সময় লেগেছে তুলুস থেকে কায়রো। তারপরে সেখানে ক্রুরা হোটেলে চলে যান, রেস্ট করেন। তারপরে কায়রো থেকে যাত্রা করতেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এটা কায়রো থেকে মাস্কাত যাত্রা শুরু করেছিল 29 তারিখ, 30 তারিখ। 30 তারিখে হচ্ছে কায়রো থেকে মাস্কাতের যাত্রা। কায়রো থেকে ডিপার্চার ছিল 1টা 54 মিনিটে দুপুর, এবং মাস্কাতে অবতরণ করে রাত্র 8টা 45 মিনিটে। সময় লেগেছিল 6 ঘন্টা 50 মিনিট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রুটটা আগাচ্ছে, আর নিচে যে আপনার গ্রাফটা আছে সেই গ্রাফটাতে দেখতে পারবেন তার উচ্চতা, তারপরে তার গতি ছিল। এখন মনে করেন গতি হচ্ছে যে 525 বা 30 কিলোমিটার, সেই গতিতে আস্তে আস্তে আগাচ্ছে, এবং সেটি কায়রোতে থেকে এসে মাস্কাতে অবতরণ করলো। এইখানেও যেহেতু পাইলটরা এট স্টেজ অনেক সময় ডিউটি করতে পারেন না, প্লাস হচ্ছে একটা ফিউলের একটা ব্যাপার আছে, সেখানে অবতরণ করে 6 ঘন্টা সময় লেগেছে, 6 ঘন্টা 50 মিনিট। তারপরে এটা মাস্কাত থেকে যাত্রা করে 31 তারিখে, অর্থাৎ 10টা 43-এ সকালবেলা এটা শুরু করে ঢাকার উদ্দেশ্যে, এবং ঢাকায় অবতরণ করে 6টায় সন্ধ্যায়। সময় লেগেছিল 7 ঘন্টা 16 মিনিট। এখানে দেখতে পারেন আপনার রুটটা যে মাস্কাত থেকে কীভাবে আসলো, এবং আবার বলছি যে গ্রাফের মধ্যে আপনারা দেখতে পাবেন উচ্চতা, তারপর ওর গতি ইত্যাদি। এই হচ্ছে একটা ফেরি ফ্লাইট যখন নিয়ে আসে, সেটা এটিআরই হোক বা সেটা বোয়িংই হোক বা অন্য যে কোনো এয়ারক্রাফটই হোক, এটা আরও বেশি বিস্তারিত আমি পারলে আপনাদেরকে ক্যাপশনে বলে দেব। আজ এখানেই শুভকামনা রইল এয়ার রাস্টার প্রতি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।